বোন ভগ্নিপতি ইসলাম কবুল করেছে, মিজাজটা আরো বাড়লো না কমলো? মিজাজটা আরো বেশি খারাপ হলো যে আমি যে ইসলাম প্রচার করার কারণে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা কাটতে চায়, সেই ইসলাম আমার ঘরের মধ্যে ঢুকে গেছে। অনেক নেতারা বলে আমরা এত দলগিরি করি, অথচ বাড়ির মহিলা সভানেত্রী আছে না নাই? মানে ভোটে দাঁড়ালি নিজের বউ দেবে না রে, আছে না নাই? ওই দিকে বলে করে না সে, আর এই দিকে স্ত্রী যে বলে আল্লাহর পথ ছাড়া রাস্তা নাই, আছে না নাই? ফিরআউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম ফিরআউনের কথাও অমান্য করে নাই, স্বামী হিসাবে তার খেদমত করেছে। ফিরআউন এমন একজন শাসক ছিল যিনি আল্লাহর চেয়ারটা নিয়ে টানাটানি করেছে, বলেন ঠিক না বেঠে? এমন একজন শাসক, পৃথিবীতে কত শাসক এসেছে, ক্ষমতা ছাড়তে চায় নাই, চেয়ার ছাড়তে চায় নাই। এমনকি বাংলাদেশে যারা ক্ষমতায় ছিল কেউ কি স্বেচ্ছায় চেয়ার ছাড়তে চেয়েছে নাকি? না, ছাড়তে চায় নাই, চেয়ার থেকে ছাড়ানো লেগেছে। ফিরআউনও সেই চেয়ার ছাড়তে চায় নাই, কিন্তু ফিরআউনের ব্যতিক্রমটা ছিল এই পৃথিবীর অন্যান্যরা, ডোনাল্ড ট্রাম্প, বাইডেন, বারাক ওবামা, তারপরে ওই যে ইসরায়েলের বেনিয়ামিন নেতানিয়াহু, এমনি ভাবে যারাই আছে চেয়ার ছাড়তে চায় না, কিন্তু কেউ স্রষ্টা দাবি করে নাই, রব দাবি করে নাই। ফিরআউন এমন একজন ছিল, সে স্বয়ং নিজেরে আল্লাহ বলে ঘোষণা দিয়েছিল, বলেন নাউজুবিল্লাহ। তার মানে কতটা জালেম ছিল, কতটা জাহেল ছিল। এই জন্য আল্লাহ মুসা আলাইহিস সালামকে পাঠালো, যাও তারে বলো সে বাউন্ডারি ক্রস করে ফেলেছে, তারে বলো সে দাবি করেছে আনা রব্বুকুমুল আলা, আমি এই বিশ্বের রব, আমারে রব মেনে নাও, আমি সব কিছুর উপরে ক্ষমতাবান। যাও তারে থামাও, তারে কন্ট্রোল করো। এই ফিরআউন যার জন্য নবী পাঠানো লেগেছে, শুধু একজন না দুইজন নবী একসাথে পাঠাইছে। মুসা আলাইহিস সালাম বলল, ওগো আল্লাহ, তুমি তো আমার ফিরআউনের কাছে পাঠাচ্ছাও, কিন্তু আমার তো কণ্ঠ ভালো না, আমি ভালো করে কথা বলতে পারি না, আমার একটু জড়তা আছে। ছোটবেলায় আগুন খেয়ে ফেলেছিলেন কে? মনে আছে আপনাদের? কেমন করে খাইছিল? মুসা আলাইহিস সালামকে লালন পালন করলো ফিরআউন। যেদিন কোলে নিয়েছে ছোট্ট তুলতুলে একটা বাচ্চা, এত সুন্দর দেখে মনে চাইলো একটু কোলে নিতে, কোলে নিয়েছে, থাপ্পড় একটা কষে দিয়েছে, ফিরআউন পড়ে গেছে মাথা ঘুরে, বলছে আমি বলিলাম এইডা সেইডা, এই সেই লোক কে হবে? চলবে? আমি বলেছিলাম এই সেই লোক। ও আসিয়া, তুমি তো শুনলে না, তোমার অনুরোধের কারণে আমি এই বাচ্চাটারে আশ্রয় দিয়েছি, আর আজকে এই বাচ্চা আমারে থাপ্পড় দিল। তার মানে প্রমাণ হয়ে গেল এই সেই অগ্নিকুণ্ড যে আমার রাজপ্রাসাদটা জ্বালিয়ে দেবে, আমি যা স্বপ্নে দেখেছি। কয় দেখো, তুমি এই বাচ্চা শিশুরে এমন খামাকা সন্দেহ করতেছ, ওরে যদি একটা আগুন দাও, সামনের একটা ফুল দাও, দেখা যাবে আগুন ফুল না ধরে আগুন ধরে বসে আছে। কয় তোমার কথা মেনে নিলাম, পরীক্ষা করব। ফিরআউন একবার কম বাদ তারা ছিল না, মিশরের তো একটু ঘাট তেড়া, পরীক্ষা করব, দেখি কি করে। আগুন রাখা হলো, ফুল রাখা হলো, আর বাচ্চা শিশুটারে ছেড়ে দেওয়া হলো। মুসা আলাইহিস সালাম ছুটতেছেন, ফিরআউন খালি হাতটা ঘুরাই দেয় ফুলের দিকে যেন ফুলটা ধরে, কিন্তু না, ফুল ধরলো না, অমনি খপাং করে আগুনটা ধরি গালের মধ্যে ভরে দিয়েছে। যাক, সে যাত্রায় আসিয়া বলছে আল্লাহ বাঁচাই দিস, আলহামদুলিল্লাহ, তা না হলে আজকে কি উপায় হয়ে যেত। এই ছিল আসিয়া। আর আমাদের বউরা চিন্তা করে, হঠাৎ ফোনে কথা বলছিল, বলতে হঠাৎ হ্যাঁ কতদিন হলো, তুমি একটু ভিডিও কল দিবা, দেখতাম, হ্যাঁ একটু ভিডিও কল দাও, হ্যাঁ। হঠাৎ স্বামী বাড়ি, হ্যাঁ আচ্ছা তুই তাহলে এসছে নে ভাই, এসি বেড়াই দেখার ভাই, তোর জন্য তুই কয়দিন হইলে আসিস নে। ও বাবা, সাথে সাথে ভলিউম চেঞ্জ ছিল, স্টার জলসায় ও বিটিপিটি দিয়ে দিয়েছে, ঠিক না বে? ঠিক, একদম সাথে সাথে স্টার জলসা বিটিপিটি ধরাই দিয়ে কার সাথে কথা বলছে, কেন ওই যে তোমার আমার সে চাচাইতো ভাই, তোমার শালা যার বিড়ি খাই দেয়, তুমি গেলি যে বিড়ি খাই দেয়, ও হ্যাঁ ও তা ঠিক আছে। এবার মনে কয় আল্লাহ এ যাত্রায় বাঁচাই দিছাম। আসিয়াও এক যাত্রায় বেশি গেছে, আর এরাও আর এক যাত্রায় বাঁচে, কথা কয় না।
পার্থক্যটা এই জায়গায়। ওরাও এক যাত্রায় বাসে আর ইরাও এক যাত্রায় বাসে, যে যাক ধরা তো খেয়েই গেলাম। যদি ভিডিও কল মারতো আর আমার স্বামী পিছনতে এসে যদি দেখতো মৎসেদ কি ডায়ডা, তাইলে তো খেলা ফাইনাল রে। ওরাও বেঁচে যায়, আল্লাহ বাঁচাইছো। আমার স্বামী বুঝতেও পারে নাই, ধরতেও পারে নাই। আসিয়া আলাইহিস সালাম বললেন, আল্লাহ বাঁচাই দিলেন। তুমি বাঁচাইছো যে আজকে মুসা আগুনটা ধরেছে, যদি আগুন না ধরতো তাইলে আমার মুসারে আজকে ফেরাউন জীবন্ত মেরে ফেলতো, জীবন্ত কবর দিত অথবা আগুনে ঝলসে দিত, পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিত। মুসা আলাইহিস সালামের এই জন্য জিহ্বায় একটু জড়তা ছিল। মুসা আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, তুমি আমারে ফেরাউনের কাছে পাঠাচ্ছাও, আমি তারে যে বুঝাবো, কিন্তু আমার তো কণ্ঠস্বরের অবস্থা, আমার কথা বলার জড়তা আছে। তুমি যদি আমার ভাই হারুন, তার কণ্ঠ ভালো, কথাও বলে সুন্দর করে, বক্তা মানুষ, যদি তুমি তারে আমার সাথে নবী করে দিতে তাইলে একটু ভালো হয়তো। দুই ভাই যেয়ে তারে একটু বুঝাতাম। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেছে না করে নাই? ভাই হারুনকেও নবী বানালেন এবং বললেন এইবার দুই ভাই যাও। তার এক ফিরাউনের ঠিক করার জন্য দুটো নবী পাঠাইছে। চিন্তা করা যায় যে কত বড় বেতাড়া। আর মুসা আলাইহিস সালামের উম্মতরাও ছিল বেতাড়া। এগের যাই করবে, বসে বসে খায় মান্নার সালোয়া। মান্না সালোয়া কোথা থেকে আসে? জান্নাত থেকে। পার পরে ঠ্যাং তুলে খায়, তাও আরাম হয় না। মুসার কয়, একই খাদ্য ভাল লাগে না, একটু পাল্টে মাল্টে দিত খাও, না হলে আমরা আমাদের মতো করি খাবো। কত বড় শয়তান। বলছে হয় পাল্টাই দাও, আর তা না হলে আমাদের মতো আমরা চাষ করবো গরু দিয়ে, ও পেঁয়াজ রসুন লাগাবো, সমস্যা নেই। ঠিক বলছি তো হুজুর? হ্যাঁ, কত বড়। আল্লাহ বলছে, মুসা, ওরা তো আমার সিজদা দিতে চায় না, তো একটা গেট বানাও। কি গেট? গেট বানাও এমন, ওই যে আমরা যেমন গুলাই ঢুকি, আগে ঠ্যাং ঢুকতে হয়, হ্যাঁ, তো ওইভাবে যেন ওরা মানে এমন করবা যাতে মাথা ঢুকানো লাগে, এমন কায়দা করি বানাও। তো ওরা ওই ফেরাউনের মুসা আলাইহিস সালামের ওই বেতাড়া উম্মতরা, ওরা বলতেছে আমাদের এত পাগল পাওনি যা মাথা ঢুকাবার। ওই যে গুলাই যেভাবে পা আগে ঢুকায়, ওরা আগে পা ঢুকাই তারপর ঢুকে তো সিজদা হয়ে যাবে, ও হতে দেবো না। চিন্তা করা যায়। এই ফেরাউনের কথা কেন আনলাম? যাকে ঠিক করার জন্য দুইজন নবী লেগে থাকলেন, মৌজেজা দেখালেন, তারপরেও ঠিক হলো না, এমনকি মৃত্যুর আগ পর্যন্ত ঠিক হলো না। দেখেন, ওই যে নদীর কিনারায় পৌঁছে গেল। পৌঁছে যাওয়ার পরে যখন মুসা আলাইহিস সালাম বাড়ি দিলেন, রাস্তা হলো কটা? 12টা রাস্তা হয়ে গেল। এইটা দেখার পরেও ওর মনের মধ্যে দাগ কাটে নাই, ওর মনের মধ্যে এটা হয় নাই যে মুসার এই রাস্তায় যদি হাঁটি, পানি আবার একাকার হয়ে যেতে পারে না, পারে না। ওর মনের মধ্যে এতটুকু ভয়ও হয় নাই। তার মানে কত বড় জালেম, চিন্তা করা যায়। আরে শেখ হাসিনা তো জালেম, তাও হেলিকপ্টারে করে চলে গেছে। যদি বর্ডার দিয়ে বেনাপোলতে গাড়িতে যায়, হঠাৎ পাংচার হলো তো সমস্যা, ঠিক না বেঠিক? তার সেই ঠাস করে উঠে ঠাস করে নাম কথা কয় না। আমরা যে জালেম বলি, এ জালেম এ অনেক ভালো। আপনারা মনে করছেন এ অনেক ভালো, অনেক ভালো, ঠিক না বেঠিক? কিন্তু এইটা এত বড় জালেম যে আল্লাহ রাস্তা করে দিলে বলছে আমার আব্বা বানাইলো। ওর মধ্যে ঢুকে সুবানি খেয়েছে না খায় না? এই জালেমের সংসার করেছে আসিয়া আলাইহিস সালাম। সেই আসিয়া কোনোদিন স্বামীর সাথে খারাপ আচরণ করে নাই, স্বামীকে গালমন্দ করে নাই, স্বামীকে গালি দেয় নাই, স্বামীর কথার অবাধ্য হয় নাই। শুধুমাত্র একটা ছাড়া, সেটা হলো ফেরাউন বলেছে তুমি আমাকে রব হিসাবে মেনে নাও। আর আসিয়া আলাইহিস সালাম বলেছেন তুমি আমার স্বামী, স্বামী হিসাবে তোমার জন্য যা করা প্রয়োজন সব করব। তোমার গা টিপে দেব, তোমার পা টিপে দেব, তোমার গোসল করিয়ে দেব, তোমার মাথা ছিঁড়িয়ে দেব, তোমার জামা গায়ে পরিয়ে দেব, তোমার জুতার ফিতা বেঁধে দেব। তোমার জন্য আমি রাত জেগে অপেক্ষা করব, তোমার জন্য আমি ভালো ভালো রান্না করে রাখবো, তোমার জন্য আমি জুস বানাবো, তোমার জন্য আমি যা করা দরকার জাগতিক সব করতে রাজি আছি। কিন্তু রব হিসাবে মেনে নিয়েছি কাকে?
আল্লাহকে রব মেনেছি, সেটার সাথে কোনো আপোষ চলবে না। ওগো ফেরাউন, আমি তোমার মেনে নিলাম, আমি তোমার সব কিছু মেনে নিলাম, শুধুমাত্র একটি মাত্র কথা ছাড়া। এখনকার মা বোনেরাও এমন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, স্বামী দল করে বেড়ায়, স্বামী লড়াই করে, মিছিল করে, সংগ্রাম করে, এমনকি প্রতীক নিয়ে দাঁড়িয়েও যায়। আর স্ত্রী বলে আমি আল্লাহর পথের মার্কা ছাড়া অন্য মার্কায় ভোট দে না রে। বলেন ঠিক কিনা? এরম মা বোন আছে না নাই? সর্বরাজপুরেও আছে না নাই? আছে, এবং তৈরি হবে। আল্লাহর পথে যারা চলে তাদের সাথে আমরা আছি না নাই? অনেকেই মনে করে হুজুর এসেছে মনে হয় জামাতের, হুজুর এসেছে মনে হয় চরমনার,